তো যেটা আমি আগেও করে এসেছি, সব ধরনের কাজ করতে হবে। মূলত আমার এই অনেকদিন পরে অনেক বছর পর পছন্দ হয়েছিল, তাই আমি এরকম একটা জনরার কাজ নিয়ে শুরু করেছি। সামনে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইনশাআল্লাহ অনেক দর্শক ইমোশনাল হয়ে যাচ্ছে আসলে আপনার সিনেমা দেখে। এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, কারণ ডেফিনেটলি মানবিক জার্নিটা আসলে অনেক ডিফিকাল্ট একটা জার্নি। তাই কোনো না কোনোভাবে আমরা সবাই আসলে এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম কিছুক্ষণ আগে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ কেন সেটা আসলে আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন। তবে এখানে অনেক অনেক জিনিস তুলে ধরা হয়েছে যেগুলো নিয়ে আগে আমরা কখনো কথা বলিনি, স্পেশালি সিনেমার মাধ্যমে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আজকে এখানে যখন আমি আসছিলাম প্রচন্ড জ্যাম ছিল, আর আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স রীতিমতো অ্যাম্বুলেন্সটা বেজেই যাচ্ছে, কিন্তু তাকে কোনো ধরনের জায়গা করে দেওয়া হচ্ছে না। ডেফিনেটলি ওখানে একজন পেশেন্ট আছে বা এমার্জেন্সি একটা ব্যাপার ঘটছে এখানে, তো আমাদের তো আসলে তাদেরকে জায়গা করে দেওয়ার দায়িত্ব। তো এরকম অনেক ধরনের দায়িত্ব আছে যেগুলো আসলে ঠিক মতো আমরা হয়তো বা করতে পারছি না, কোনো না কোনো জায়গায় একটা সিস্টেম্যাটিক এরার আছে। তো এই ধরনের এরারগুলোকে নিয়েই আসলে এই গল্পটা বানানো, এবং এই জন্য আমি বলেছি গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনোভাবে সিস্টেমে যে ভুলগুলো আছে সেগুলোর জন্য আমরা সবাই সাফার করছি। ওরকম একটা সাফারিং এর গল্পই প্রিয় মানুষ।